লাইভে আসা ব্যক্তিটি কি আসলেই মেজর ডালিম ছিল, নাকি অন্য কোনো ব্যক্তিকে মেজর ডালিম সাজিয়ে উপস্থাপন করেছে ইলিয়াস? আজকের ভিডিওতে আমরা দেখব লাইভে আসা ব্যক্তিটি আসল ডালিম ছিল নাকি নকল ডালিম ছিল। মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। মেজর ডালিম নায়ক কিংবা খলনায়ক যাই হোক না কেন, তবে বাংলার ইতিহাসে মেজর ডালিম এক অনন্য নাম। কিভাবে পাশার দান উল্টে দিতে হয় তাই করে দেখালেন ডালিম। বাংলার ইতিহাসকে রাতারাতি করে দিলেন উল্টাপাল্টা। 55 বছরের ইতিহাস ভেঙে করলেন খান খান। তাই তো গণমাধ্যমে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে, লাইভে আসা ব্যক্তিটি কি আসলেই মেজর ডালিম ছিল, নাকি অন্য কোনো ব্যক্তিকে মেজর ডালিম সাজিয়ে উপস্থাপন করেছে ইলিয়াস? আজকের ভিডিওতে আমরা দেখব লাইভে আসা ব্যক্তিটি আসল ডালিম ছিল নাকি নকল ডালিম ছিল, যে কিনা শেখ মুজিব কিংবা জিয়াউর রহমান সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে যা এই প্রজন্ম জানতো না আগে। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবে লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছেন। জিয়াকেও ছেড়ে কথা বলেননি মেজর ডালিম। তিনি বলেন, জিয়াউর রহমান কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞা করার পরও উল্টে যান তিনি। 50 বছর পর মেজর ডালিম লাইভে এসে যে সকল তথ্য জানালো তা হলো, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবুরের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়াউর রহমানের ডাকে। মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা হচ্ছে 30 লক্ষ নয়, 3 লাখ। মুক্তিযুদ্ধের দর্শনের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরও অনেক কম। কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। এছাড়াও তিনি বলেন, মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। শেখ মুজিবুর রহমানকে হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন। কুরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে প্রায় 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন ভারতীয় বাহিনী। এছাড়াও তিনি আরও বলেন, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে 2 লাখ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এইটা একটা মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথা আর কাজে কোনো মিল ছিল না মুজিবুরের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ, এবং মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি শেখ হাসিনা এবং খালেদা জিয়া। এছাড়াও তিনি 24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে কিছু পরামর্শ দেন। তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়াও জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন যে, সাজানো ডালিমের ভাষ্যমতে তার বর্তমান বয়স হচ্ছে 75 বয়স। তাহলে 1975 সালে তার বয়স ছিল 20 বছর, আর 1964 সালে 9 বছর বয়সে তিনি যোগ দেন পাকিস্তানি বিমান বাহিনীতে। আসলে তিনি মেজর ডালিম নাকি অন্য কেউ, এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। লাইভে আসা ব্যক্তি আসল ডালিম কিনা জনসাধারণের এই প্রশ্নে পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন। সেই ছবিটি ছিল মেজর ডালিম ও তার ওয়াইফ নিম্মির। সেই ছবির সাথে লাইভে আসা ব্যক্তির হুবহু মিল পাওয়া যায়।
এছাড়াও মেজর ডালিম যুদ্ধের সময় তার হাতের একটি আঙুল হারান। লাইভে এসে মেজর ডালিম তার বাম হাত উঁচু করে সেই হারানো আঙুলটিকেও দেখান। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।